আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 ব্যাচ আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে নবম দিন তথা 12ই জানুয়ারি 2026। আমরা আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের মিশনের অংশ হিসাবে আজকে যে পড়াগুলো কভারেজ করব সেটা হচ্ছে প্রথমেই রয়েছে আকাইদ ফিকা, যেখানে বলা হচ্ছে, একটু কালার চেঞ্জ করি, আকাইদ ফিকা যেখানে বলা হচ্ছে তায়াম্মুমের সংজ্ঞা, এর ফরজ কয়টি ও কি কি, তায়াম্মুম করা কখন এবং কার জন্য জায়েজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তায়াম্মুমের সংজ্ঞা, এটি কখন ফরজ, এর ফরজ কয়টি এবং কি কি, এবং তায়াম্মুম করা কখন এবং কার জন্য জায়েজ। ঠিক আছে, এরপরে কোরআন মাজিদ, এখানে সূরা বাকারা 30, 31, 32, তার মানে 30 থেকে 32 পর্যন্ত আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ খুব ভালো করে পড়তে হবে। ওই আয়াতের শান নজুলগুলো ঠিকমতো করে পড়তে হবে। এরপরে রয়েছে ইসলামের ইতিহাস, আকাবার শপথের মূল বিষয়, আকাবার শপথের মূল বিষয় এবং তায়েব গমন, এটা প্রথম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের মধ্যে আছে। আকাবার শপথের মূল বিষয় এবং তায়েব গমন, মানে আকাবার প্রথম শপথ পড়লেই হচ্ছে, আর পঞ্চম পরিচ্ছেদ থেকে তায়েব গমন। ঠিক আছে, এরপরে বিজ্ঞান, বিজ্ঞানে হচ্ছে 2.6 এবং 2.7, 2.6 এবং 2.7, এটা হচ্ছে মূল বই এনসিটিভি 46 নম্বর পেজ। এবং ভূগোল, ভূগোলে বলা হচ্ছে মহীসোপান, মহীঢাল এবং গভীর সমুদ্র খাত, এটা হচ্ছে এনসিটিভি মূল বই থেকে 94 নম্বর পেজ। এরপরে ইসলাম, ইসলাম শিক্ষা, হাদিস নং 4 এবং 7, হাদিস নম্বর 4 এবং 7 খুব ব্যাখ্যা করে শিক্ষা সহ, ব্যাখ্যা এবং শিক্ষা সহ খুব ভালো করে পড়তে হবে, যেটা মূল বইতে 75 নম্বর পেজে আছে। আর ইংলিশ, সবার জন্য ইংলিশ কি, দ্য রিপাবলিক অফ মালদ্বীপ, যেটা আমাদের গতদিন শুরু হয়েছিল, গতদিন ছিল 1/2 মানে অর্ধাংশ, আজকে বাকি অর্ধাংশ। এবং সবার জন্য গণিতের হোমওয়ার্ক রয়েছে, সবার জন্য গণিতের হোমওয়ার্ক রয়েছে। হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ 8, 9, 10 এনসিটিভি মূল বই 47 পেজ থেকে, উদাহরণ 8, 9, 10 মূল বই 47 নম্বর পেজ থেকে। এবং ইংলিশের জন্য রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট 2। আমরা জানি মাত্র 2টা অ্যাপ্লিকেশন ফরম্যাট পড়লেই সকল প্রকার অ্যাপ্লিকেশন লেখা সম্ভব এবং ফুল মার্ক গেইন করা সম্ভব। তার একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট ছিল গতকাল, এবং আজকে হচ্ছে তার পরবর্তী মানে নবম দিনে পরবর্তী অ্যাপ্লিকেশন ফরম্যাট 2। যাদের কাছে এই ফরম্যাটগুলো নাই, আমাদের কাছে ফরম্যাট তৈরি করা আছে, চাইলে আমরা নক দিলে আমরা সেটা পাঠিয়ে দিব। ওই ফরম্যাট দুইটা শিখলেই অ্যাপ্লিকেশন জাতীয় সকল সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে, এবং যে অ্যাপ্লিকেশন তোমাদের বোর্ড পরীক্ষা দেখ না কেন সেটাই পারবে। তাহলে আমরা আমাদের প্ল্যানের নবম দিনে আজকে আসি। এইভাবে আমরা 60 দিন অতিক্রান্ত করলেই বা 60 দিন ফলো ধরে পড়তে পারলেই, ঠিকমতো এফোর্ট দিয়ে পরিশ্রম করে সর্বোচ্চভাবে যদি পড়াশোনা করতে পারি, তাহলে আমাদের সফলতা ইনশাল্লাহ সম্ভব।